2024 লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে অন্যতম একটা বড় ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তিনি সাহায্য করবেন। টাকা দেয়নি কেন্দ্র, রাজ্য সরকারের টাকায় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। বন্যা মোকাবিলায় এই প্রকল্পের কাজে জমি নিয়ে জটিলতা। দাসপুরের অনেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে নারাজ। শুরু হয়েছে আন্দোলন। বৃহত্তর স্বার্থে মাস্টার প্ল্যান চাইছেন অধিকাংশ ঘাটালবাসী। জট কাটিয়ে ফেব্রুয়ারিতেই কাজ শুরু হবে বলে দাবি সেচ মন্ত্রীর। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি। এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে তারপরে হবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে করে ফেলতে পারি, তার জন্য। বর্ষা, অতিবৃষ্টি কিংবা ডিভিসির ছাড়া জল, বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। প্রতি বছরই দুর্ভোগ। ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই কাজেই জমি নিয়ে জটিলতা। মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে নারাজ দাসপুরের একাংশ। এ নিয়ে শুরু হয়েছে আন্দোলন, বিক্ষোভ। আমরা ছাড়বো না, মাস্টার প্ল্যান হলেও হতে দেবো না। আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাড়ি থাকবে কথা। আমার কি বুকের মধ্যে নদীটা যাবে, আমি যেতে দেবো না, সব কাটাতে দেবো না। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়, কিন্তু তারপরে আর জল গড়ায়নি। বারবার ঘাটাল জলে ভেসেছে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা প্রায় 1500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। কেন্দ্র টাকা দেয়নি, রাজ্য সরকারের খরচে ফেব্রুয়ারি থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ পুরোদমে শুরু হবে। তার আগে ঘাটালের আশেপাশের এলাকার বেশ কয়েকটি খাল এবং নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। খাল এবং নদী সংস্কারের জন্য 341 কোটি টাকা বরাদ্দ করে সেচ দফতর। এর মধ্যে পলাশপাই খাল সংস্কার এবং বাঁধের উচ্চতা বাড়াতে 73 কোটি টাকা। দুর্বাচটি খাল সংস্কারে 86 কোটি 14 লক্ষ টাকা। চন্দ্রেশ্বর খাল, গোমরাই খাল এবং পায়রাশি খাল সংস্কারে বরাদ্দ করা হয়েছে 31 কোটি 72 লক্ষ টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অনেকেই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, কিন্তু সেই প্রকল্পেই জমি জট। অনেকেরই দাবি ক্ষুদ্র স্বার্থে এই প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে। একটা বৃহত্তর মানুষের স্বার্থে এটা অবশ্যই হওয়া উচিত। এত বড় একটা প্রজেক্টের উপর কিছু তো জট থাকবেই, সেটা ক% লোকের, সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করছি, এবং তারাও সাহায্য করবে। কিছু লোকের অসুবিধা হতেই পারে, কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ দিয়ে যাতে মাস্টার প্ল্যানটা হয় তার ব্যবস্থা করা হোক। ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে রাখার চেষ্টা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ, ভুলভাল প্ল্যানিং করছে। যে ঘাটালবাসীকে ললিপপ দেখানো হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সব কিছুর উত্তর ঘাটাল মাস্টার প্ল্যানে আছে। মানুষের উপকারে, মানুষের কল্যাণে দাসপুর 1, 2, ঘাটাল গ্রামীণ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে। ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।